আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই সূরা নাযিল করলেন। কোথায়? কোন শহরে? পবিত্র মক্কা নগরীতে, যেখানে ডানে বামে সামনে পিছনে পাহাড়ের উপর পাহাড়ের নিচে চারিদিকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শান কিভাবে তুলে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শান তুলে ধরলেন, ইরশাদ করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আচ্ছা, এই সূরাকে সূরাতুশ শারহ বলা হয়, সূরা আল ইনশিরাহ বলা হয়, সূরাতুস সাদরও বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসলেন, আরজ করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন আপনার জন্য সূরা পাঠিয়েছেন কি? আলাম নাশরাহ লাকা সাদরাক। এ হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? আলাম নাশরাহ লাকা সাদরাক। हबीब, मैंने क्या आपके सीने अथर को वसी नहीं किया, इंशिराह नहीं किया? हबीब, আমি কি আপনার সিনা মোবারককে কি করিনি? প্রশস্ত করিনি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তার হাবিবকে, সুবহানাল্লাহ। ইনশিরাহে সদর, বক্ষকে প্রশস্ত করা, এই বিষয়ে নবী মুফাসসিরিন কেরাম বলেন যে তিনবার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সদর মুবারক, সিনা মুবারককে চাপ করা হয়েছে, কুদরতি অপারেশন করা হয়েছে। কয়বার? জোরে বলেন। তিনবার। কি অপারেশন করা হয়েছে এটাও শুনুন। হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে জিবরিল আমিন একবার আসলেন এবং কুদরতি অপারেশন করে একটা স্বর্ণের তাশত নিয়ে এসেছিলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মোবারক বের করলেন, তাশতের উপর রাখলেন এবং জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করলেন, বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করলেন এবং আবার যেখানে ছিল এই সিনা মুবারকের কলব মুবারক যেখানে ছিল রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জায়গায় আবার জিবরিল আমিন রেখে দিলেন। আচ্ছা, দুনিয়াতে অপারেশন হলে, দুনিয়াতে যদি অপারেশন হয় তাহলে ওটার সেলাইয়ের একটা দাগ থাকবে, ঠিক কি না? সেলাইয়ের একটা দাগ থাকবে, কিন্তু এটা কুদরতি অপারেশন, এখানে সেলাইয়ের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह सुब्हानहू व तआला इरशाद करलें अलम नशरह लक सदरक। हबीब, हमने क्या आपके कल्ब अथर को इंशिराह नहीं किया? तीन बार इंशिराहे कल्ब হয়েছে, इंशिराहे सदर হয়েছে। নবীজি কলব মুবারককে তিনবার জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। একবার কি বললাম? কখন? বাল্যকালে। দ্বিতীয়বার হচ্ছে ওয়াহি নাজিলের পূর্বে। কয়বার হলো? দুবার। তৃতীয়বার রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে তাশরীফ নিয়ে যাচ্ছেন তখন আরেকবার জিবরিল আমিন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনশিরাহে কলব বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব মুবারকের অপারেশন করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফে তিনবার হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বক্ষকে প্রশস্ত করা হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। এ হাবিব, আমি কি আপনার কাছ থেকে বোঝ, আপনার যে বোঝ ছিল, বোঝা ছিল আপনার উপর, এটা কি আমি সরাইনি? আল্লাহু আকবার। इरशाद करছেন আমি ए महबूब आपके सीने पर जो बोझ था, जो वजन था, मैंने उसे हटाया। अल्लाह अकबर। এখানে মুফাসসিরিন কেরাম বলতেছেন বোঝ কি ছিল? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছনায় যখন যেতেন তখনও আমাদেরকে নিয়ে চিন্তা করতেন।
আল্লাহ আমার উম্মতকে কিভাবে ক্ষমা করানো যায়, আল্লাহ আমার উম্মত কিভাবে পার পাবে, আল্লাহ আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, আল্লাহ আমার উম্মত জাহান্নামের শাস্তি থেকে কিভাবে বাঁচবে, আল্লাহ আমার উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যাবে। হুজুর ইসলাম সব সময় এটা নিয়ে চিন্তিত থাকতেন। মুফাসসিরিনে কেরামের আরেক দল বলছেন যে হ্যাঁ, কুফারে কুরাইশ এর ইসলামের বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তিত থাকতেন। আমার দাওয়াত তারা অ্যাকসেপ্ট করছে না, আল্লাহ তাআলার তাওহীদকে তারা মানছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি তারা ঈমান আনতেছে না। এটা নিয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম সব সময় চিন্তা করতেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে জিবরিল আমিনকে পাঠানো হলো, হাবিব আপনাকে এত চিন্তা করার কি দরকার? জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি জানি আপনি অনেক চিন্তা করেন। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক, যেই बोझ ये আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম जो बोझ आपकी पीठ पर जो बोझ था, যে बोझ আপনার পিঠের উপর ছিল, আমি এটাকে সরাই দিয়েছি। আল্লাযী আনকাদা যহরাক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। এই আয়াতটা এমন একটি আয়াত, দেখতে ছোট মনে হচ্ছে, ওয়া রাফা'না লাকা যিকরাক ছোট মনে হচ্ছে, কিন্তু এই আয়াতের তাফসীর কসম খেয়ে বলছি যদি পুরো মাস এখানে করা হয় এই আয়াতের তাফসীর করে শেষ করা যেতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন वरफ़अना लका ज़िक्रक, ए महबूब हमने तो आपके जिक्र को बुलंद किया। वरफ़अना लका ज़िक्रक, हबीब আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি সুমহান উচ্চ মাকাম মর্যাদা দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে রিফআত দিয়েছি, হাবিব আপনার শানকে রিফআত দিয়েছি। এই বিষয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কি বলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, এর অর্থ হচ্ছে আমি আল্লাহ যেখানে যেখানে আমার জিকির করা হবে, যেখানে যেখানে আমাকে স্মরণ করা হবে, এ আল্লাহ তাআলার হাবিব যেখানে যেখানে আমাকে ইয়াদ করা হবে, যেখানে যেখানে আমার আলোচনা হবে, হে আমার হাবিব যেখানে যেখানে আমার জিকির করা হবে সেখানে আমি আপনারও জিকির করাবো। আজানে আপনার আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ আমার হাবিব আজানে আপনার নাম, ইকামতে আপনার নাম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমার সাথে, কলিমার মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে আপনার নাম, হাবিব শুধু এটা নয় তাশাহুদে আপনার নাম, বলেন সুবহানাল্লাহ। তাশাহুদে আপনার নাম। এখানে আমরা সবাই জানি যদি আমি নামাজ পড়তেছি, আমার দিকে তাকান, আমি নামাজ পড়তেছি, আপনি আসলেন, আপনি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আমি যদি বলি ওয়া আলাইকুম আসসালাম, নামাজ হবে না বাতিল হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। আচ্ছা আমি নামাজ পড়তেছি, আপনি আসলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আসলেন, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখের কি নাম? আপনার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ রিজভী সাহেব। আমি যদি নামাজের মধ্যে বলি রিজভী সাহেব আসসালামু আলাইকুম, আমার নামাজ থাকবে না বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব শুনুন আপনার জিকিরকে আমি আমার জিকিরের সাথে এমন মিলায়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে আপনাকে সালাম দেবে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতক্ষণ পর্যন্ত আপনাকে সালাম দেবে না নামাজ তার কমপ্লিট হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আল্লাহু আকবার। এই বিষয়ে আমাদের আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আশ-শাইখ মাওলানা ইমাম আহমদ রিজা খান ফাজিলে বারেলভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর কথা বলেছেন। কি ওয়া রাফা'না লাকা যিকরাক, এর আলা হযরতের হেদায়েত বখশিশের মধ্যে এই নাটটা জমিন ও জমা তোমারে লিয়ে, मकीन व मकान तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाह अकबर। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন দহন মে জবান तुम्हारे लिए, দহন ফারসি শব্দ যার মানে হচ্ছে মুখ। দহন মে জবান तुम्हारे लिए, ইয়া রাসূলুল্লাহ আমার মুখের মধ্যে আল্লাহ জবান দিয়েছেন আপনার আলোচনা করার জন্য, আপনার উপর দুরূদ পাঠ করার জন্য, আপনার উপর সালাম পেশ করার জন্য। দহন মে জবান तुम्हारे लिए। এরপরে বলতেছেন বদন মে है जान तुम्हारे लिए, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যে জান আছে না এটাও আপনার জন্য। আমি যদি আমার জান আপনার কদমে কুরবান করে দিতে পারি তাহলে আমি মনে করব যে আমি সফল হতে সক্ষম হয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই এটাকে সামনে রেখে, এই লাইনটাকে, এই আয়াতটাকে সামনে রেখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর ইরশাদ করলেন। কি যে ইয়া রাসূলুল্লাহ দহন में ज़बान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहां तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। अल्लाह अकबर, अल्लाह अकबर। ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপরে এই ওয়া রাফা'না লাকা যিকরাক যখন হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করা হলো, আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খুশি হলেন, এত খুশি হলেন, এত খুশি হলেন যখন উম্মতের বিষয়ে হুজুর রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে যখন কাঁদেন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে নিয়ে এত চিন্তা করতেছেন কেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা আন করিব, ওয়ালা সাউফা ইউতিকা আন করিব, आपका रब आपको अता करेगा, অনতি বিলম্বে আপনার রব আপনাকে দান করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব, ফাতারদা, আপনি রবের প্রতি রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কি দান করবেন এটা বলেন না, क्या देंगे এটা বলেননি, कब देंगे এটা বলেননি, कैसे देंगे এটা বলেননি। अल्लाह ताला इरशाद करছেন वाला सौफा युतीका अन करीब, आपको आपका रब इतना देगा, इतना देगा, फतरदा, आप राजी हो जाएंगे। हबीब আপনার রব অনতি বিলম্বে আপনাকে এত কিছু দেবেন, এত দেবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আমার আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত একেবারে এটাকে সামনে রেখে বলতেছেন। কি বলতেছেন? খুব ভালো, খুব ধ্যান দিয়ে শুনুন। खुदा की रजा चाहते हैं दो आलम, आला हज़रत বলতেছেন खुदा की रजा चाहते हैं दो आलम। আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি রাখার জন্য, জিবরিল আমিন ডিউটি করেন আল্লাহকে রাজি করার জন্য, হযরতে মিকাইল তার দায়িত্ব পালন করতেছেন আল্লাহকে রাজি করার জন্য, হযরতে সাইয়্যিদুনা ইসরাফিল তিনি সুর নিয়ে দাঁড়িয়ে আছেন, ফু দিবেন আল্লাহকে রাজি করার জন্য। আজরাইল আলাইহিস সালাম গ্রামে গঞ্জে গিয়ে রূহ কবজ করতেছেন আল্লাহকে রাজি করার জন্য। আমরা হজ করি, যাকাত দেই, মসজিদ নির্মাণ করি আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ গোটা বিশ্ব দাঁড়িয়ে রাখছি আল্লাহকে রাজি করার জন্য, ঠিক কি না? একটু জোরে বলেন। এই যে মসজিদ আপনারা মসজিদ যে বানাচ্ছেন কাকে রাজি করার জন্য? জোরে বলেন। আল্লাহকে রাজি করার জন্য। রাত্রে শীতের সময় রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েন কাকে রাজি করার জন্য? একটু উত্তর দেন। রাত্রে উঠে মায়ের পা টিপেন কাকে রাজি করার জন্য?
পবিত্র খানা খাবার তাওয়াফ করেন ভিড়ের মধ্যে, গরমের মধ্যে, রওজা শরীফে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকদাসে গিয়ে কাঁদেন। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, আল্লাহকে রাজি করার জন্য দুই আলম, ইহকাল এবং পরকাল, দুই জগৎ, এই জগৎ ওই জগৎ। খোদা কি রাজা চাহতে हैं दो आलम, तमाम কায়নাত আল্লাহকে রাজি করতে চায়, ঠিক কি না? এখন আল্লাহ বলছেন খুদা চাহতা है রাজায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দুনিয়া আল্লাহকে রাজি করতে চায়, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন এ হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অনতিবিলম্বে আপনাকে এত দেব যে আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন। পুরো দুনিয়া আল্লাহকে রাজি করতে চাচ্ছে আর আল্লাহ তার হাবিবকে রাজি করতে চাচ্ছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। खुदा की रजा चाहते हैं दो आलम और खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, মজার বিষয় হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন, তো মেরাজে যে তশরিফ নিয়ে গেছেন এটা কি ইবাদতের জন্য গেছেন না আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য? কে বলতে পারবে? ইবাদতের জন্য না আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য হাবিব তাশরিফ নিয়ে গেছেন। কারণ ইবাদত তো হুজুর এত করছেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা ফুলে যেত। ঠিক আছে, কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ তাআলা ইরশাদ করলেন হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এ হাবিব, চাদর ওয়ালে হাবিব, দেখতেছি সারা রাত ইবাদত করেন আপনি। কুমিল লাইলা, ঠিক আছে ইবাদত করুন, ইল্লা কালিলা, কিছু সময় আপনি আপনার আরামের জন্য বেছে নিন, কারণ আপনার এই কষ্ট আল্লাহ তাআলা দেখতে পারছেন না, মানে আল্লাহ তাআলা এই কষ্টকে পছন্দ করছেন না। তার হাবিব দাঁড়াবে, পা ফুলে যাবে। আচ্ছা, পা এমনও ফুলতো যে পা ফুলে গিয়ে পা থেকে রক্ত বের হতো। কারণ আমাদের মতো সূরা ইখলাস আর ইন্না আতাইনাকাল কাউসার সূরা ইখলাস দিয়ে তো হুজুর তাহাজ্জুদের নামাজ পড়েন না। হুজুর তো তাহাজ্জুদে দাঁড়ান তো এক রাকাতে পুরো কোরআন শেষ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাকাতে পুরো কোরআন শেষ। আল্লাহু আকবার। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ কিয়ামুল লাইলের জন্য নিয়ত করেন। এক রাকাতে পুরো কোরআন পড়ে নেন। এক রাকাতে পুরো কোরআন পড়েন। দ্বিতীয় রাকাতে যখন যান, হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেন, ফজরের আযান, তখন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, মাওলা তোমার রাত এত ছোট যে ফাতিমা প্রাণ ভরে 2 রাকাত নামাজ আদায় করতে পারলো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার রাত এত ছোট যে প্রাণ ভরে তোমাকে 2টা সেজদা দিতে পারলাম না। আল্লাহু আকবার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে তাশরীফ নিয়ে গেছেন। আজকাল দুঃখের বিষয় হচ্ছে আমাদের মাহফিলগুলোতে শিক্ষণীয় কোনো বিষয় থাকে না। কথা বলছেন? আসলে এই মাহফিলগুলো তো এমন যে একবার যে আসে সে যাওয়ার সময় যেন মানিক মুক্তা কোরআন থেকে নিয়ে যায়, ঠিক কি না? হাদিস থেকে মানিক মুক্তা নিয়ে যায়, সে আশরাফি নিয়ে যায়, সে দিনার ও দিরহাম নিয়ে যায়। কিন্তু আমাদের এখানে আজকে আমি কিছুদিন আমার ইয়েতে বললাম, সোশ্যাল মিডিয়াতে বললাম যে আমাকে প্রশ্ন করলো যে হুজুর বক্তব্যগুলো আগেকার মতো হয় না কেন? আমি বললাম যে প্রথম হচ্ছে বক্তাদেরকে মুখলিস হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের রিজামন্দির জন্য আমি বক্তব্য দেব, ঠিক কি না? এবং আয়োজকদেরকেও মুখলিস হতে হবে,
ঠিক না? যদি ইখলাসের মধ্যে চুল পরিমাণ ঘাটতি থাকে তাহলে গাউসে পাকের মজলিসে এক একবারে 20 জন 30 জন 50 জন জাহান্নামের আযাবের কথা শুনে চিৎকার মেরে রূহ ফেনা হয়ে যেত, রূহ বের হয়ে যেত। আজকে আমাদের রূহ বের হওয়া দূরের কথা, চক্ষু থেকে এক ফোঁটা পানি পড়ে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণটা কি? কারণ ইখলাসের যথেষ্ট ঘাটতি আছে এবং দুনিয়ার কিসসা কাহিনী, কোন কোরআন হাদিসের উপর আলোচনা নাই, তাফসীর নাই, একটাও হাদিস নেই, বাস ডাইন বাম এইটা করে মাহফিলটা শেষ হয়ে যায়। সুতরাং যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে না। আগে বক্তব্য দিতেন কারা? বক্তব্য দিতেন শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। এখানে পাবলিক বসে আছে, শেরে বাংলা বক্তব্য দিচ্ছেন। আল্লাহু আকবার। আকীদা কি আছে? শরবত বানায় সুন্নিকে খাওয়ায় দিতে। ঠিক কি না? যে একবার বসে আর জিন্দেগিতে গোমরা হয় না। ঠিক কি না? এভাবে আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি হযরতে মুফতি সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, শাহ তোরাবুল হক পাকিস্তানে, উনি হযরতে ইনারা যারা বক্তব্য দিতেন তাদের হযরতে আলা হযরতের সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম হামিদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, মুফতি আযম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাইহি বক্তব্য দিতেন। মানুষ মুরগি জবা করে ছেড়ে দিলে যেভাবে মুরগি ছটপট ছটপট করে, এইভাবে পাবলিক ছটপট করত। যার দাড়ি নাই তওবা করে উঠতো যে আমি আর দাড়িতে উস্তুরা লাগাবো না। যে নামাজ পড়ে না ওখানে বসে তওবা করতো, যা হয়েছে হয়েছে, নামাজ এখন থেকে শুরু করব আর পিছনের কাজা নামাজগুলো আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পরিবর্তন নাই। পরিবর্তন না থাকার কারণে ওয়াজ মাহফিল দিয়ে, ওয়াজ মাহফিল যদি আমি 10 লাখ টাকা খরচ করি আর ভোটের প্রোগ্রামে আমি যদি একটাও ভোট না পাই, তাহলে 10 লাখ টাকা কেন খরচ করলাম? আমি এত লাখ টাকা খরচ করে একজনকে যদি নামাজি বানাতে না পারি, একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখাইতে না পারি, তাহলে এই ধরনের মজলিসে আমার ফায়দাটা কি? ঠিক কি না? জোরে হাত তুলে বলুন ঠিক কি না? হাত তুলে বলুন ঠিক কি না? আমাদের দরকার আছে ইসলাহ, সংশোধনের। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেরাজে তাশরীফ নিয়ে গেলেন, ইবাদতের জন্য না আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য? আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চিন্তা করতেছেন। দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা শুনেন এ ভাইরা, আমার দিকে তাকাও। আমি মেহমান আসছি এখানে, আমি যদি এনাদেরকে বলি যে আমাকে এক কাপ চা দাও, এনারা কি না বলবে? বা যদি আমি বলি একটু হালকা গরম পানি দাও, এনারা না বলবে? না বলবে না। কেন বলবে না? মেহমানের সম্মানার্থে। মেজবান যখন মেহমানের কাছে কোনো জিনিস পেশ করে আর মেহমান যখন ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তো ওটা মেজবানের জন্য অনেক বড়, সাহেবে দাওয়াতের জন্য অনেক বড় আনন্দের বিষয় হয়। আর সবকিছু রেখে দিল, উনি হাতও লাগালো না, এটাতে দুঃখ পায়। ঠিক কি না? তো আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে মেহমান হয়ে গেছে। মেজবানকে বলেন না, দাওয়াত কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সাহেবে দাওয়াত, আজকে মেজবান, রাসূল মেহমান। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সুযোগ ভালো আছে, এই সুযোগটাকে কাজে লাগাই। কোটিবার সালাম আপনাকে হে রাসূল, কত বড় আপনি দয়ালু। ওখানে সাক্ষাতের জন্য গেছেন, ওখানেও আমাদেরকে চিন্তা করতেছেন। ওখানে সাক্ষাতের জন্য গেছেন আপনার মনিবের সাথে, কিন্তু ওখানেও আমাদেরকে ভুলে যান। আল্লাহ, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন
যে সুযোগ ভালো আছে, আজকে আমি মেহমান, আল্লাহ মেজবান, আল্লাহ তাআলার দাওয়াতে আমি লাব্বাইক বলে হাজির হয়েছি। আজকে যা চাবো আমার আল্লাহ না বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। যা চাবো আল্লাহ দান করবেন। সুতরাং আমি আজকে নিজের জন্য কিছু চাবো না, আমার গুনাহগার উম্মতের জন্য চাবো। এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা জানেন? সেজদা। সবচেয়ে পছন্দ করেন আল্লাহ তাআলা সেজদাকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় মাথা নিয়ে গেলেন, সেজদায় মাথা নিয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। একবার সুবহান রাব্বিয়াল আলা, দুবার সুবহান রাব্বিয়াল আলা, তিনবার সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আমার হাবিব কখন মাথা সেজদা থেকে উঠান। নবীজি কিন্তু উনিও বলতেছেন আজকে সুযোগ আছে মাওলা, আমি সেজদা থেকে মাথা তুলব না, আমি মাথা তুলব না। 5 বার, 7 বার, 9 বার, 11 বার মাথা তুলছেন না। ইরফা রাসাকা ইয়া হাবিব, হাবিব सर तो उठाइए, सलमा शीता मांगिए, क्या मांगेंगे? হাবিব মাথা উঠান সেজদা থেকে, আমি দেখতেছি আপনি কিছু চাচ্ছেন, চান, যা চাবেন আমি তাই দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। চান, যা চাবেন তাই দান করব। আল্লাহু আকবার। হাবিব কুরবান যাই আপনার চাওয়ার উপর। কি চাইলেন জানেন? মানে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আম্বিয়া কিরাম তার উম্মতের মধ্যে যারা নামাজি, মুজাহিদ, যারা দিনদার, ওয়াফাদার, তাদেরকে নিয়ে নেবেন আম্বিয়া কিরাম, আর গুনাহগারদেরকে ছেড়ে দেবেন। মা বাবাকে দেখেন, ভালো সন্তানের মধ্যে যে ভালো ডিসি, এসপি, এমপি হয়েছে বলে আমার ওই ছেলেটা আমার, কিন্তু একজন নালায়েক হলে বলে না যে এটা আমার ছেলে, ঠিক কি না? কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে তার অভ্যাসটা দেখুন আলাদা। কিয়ামতের দিনে যত আমাদের মতো নালায়েক, আমাদের মতো গুনাহগার হুজুর বাঁচবেন, এই এদিকে আসো, এই বুখারী এদিকে আয়, এই রিজভী এদিকে আসো, আপনার নাম কি? ফরিদ তুমি এদিকে আসো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট একটু বুঝাচ্ছি। ফরিদ তুমি এদিকে আসো, বুখারী তুমি এদিকে আসো, রিজভী তুমি এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তো আমাদেরকে তো তুমি করে বলবেন। হুজুর যদি তুমিয়ে বলে দেন, এটাই তো আমাদের জন্য মেরাজ, ঠিক কি না? এদিকে আসো, আমরা গুনাহগার, আমরা পাপী, আমি বিশেষ করে নিজের ব্যাপারে বলতেছি, এদিকে আসো। আর যত যত মনে করেন আল্লাহ ওয়ালা, হযরতে আমানত শাহ, ঠিক আছে, হযরতে শেরে বাংলা, হযরতে বদর শাহ, হযরতে মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুর আলা হযরত, ইনাদেরকে বলবেন কি? আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ এই সব তোমাদেরকে, তোমাকে দিই, কি এই সব গাউসে পাক তোমাকে দিলাম, গরিবে নওয়াজ তোমাকে দিলাম, বদর শাহ তোমাকে দিলাম, হযরতে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তোমাকে দিলাম, শাহজালাল তোমাকে দিলাম। আমাদের গুনাহগারদেরকে ডাকবেন, এদিকে মাওলা জিজ্ঞাসা করবেন, হাবিব দেখতেছি আপনি সব গুনাহগারদেরকে বাঁচতেছেন, গুনাহগারদেরকে বেছে নিচ্ছেন, কি করবেন এদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি আসবে, ইরশাদ করবেন মাওলা আমার উম্মতের মধ্যে যারা নেক, মুত্তাকি, পরহেজগার, দিনদার, এদেরকে তোমাকে দিলাম, আর গুনাহগার, পাপী, এদেরকে আমি রহমতের চাদরে ঢেকে দিলাম। এদেরকে নিয়ে জান্নাতে যাব, যতক্ষণ পর্যন্ত এদেরকে তুমি জান্নাতে নেবে না। কোরআনে কারীমের ওই আয়াত কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অনতিবিলম্বে আপনাকে এত কিছু দেব, এত দেব, ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবেন ইযান লা আরদা, আমি তো রাজি হব না, আমি সন্তুষ্ট হব না, मैं खुश नहीं होगा, मैं राजी नहीं होगा,
व वाहिदुम मिन उम्मती फिन्नार, मेरी उम्मत का एक अदना भी अगर जहन्नम में रहे मैं राजी नहीं होगा। ए अल्लाह, আমার উম্মতের একজন গুনাহগারও যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, আমি তো রাজি তখন হব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইরফা রাসাকা, হাবিব সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও। আসলে কিন্তু আফসোস, আমরা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারিনি। হুজুর মাথা উঠানোর আগে বলবেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দেবে, ওয়াদা করো। আচ্ছা হাবিব, আপনার উম্মতের মধ্যে শতকরা 25 জন গুনাহগারকে maaf করে দেব, এবার মাথা উঠান। বুঝানোর জন্য বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। আচ্ছা আপনি আরো চাচ্ছেন, যান আমি 50% maaf করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছেন না। হাবিব যান 75% maaf করে দেব। হুজুর মাথা উঠাচ্ছেন না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, হাবিব যান, যাকে ইচ্ছা আপনি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আমি আমার ফেরেশতারা বাধা দেব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আল ইনশিরাহ পুরোটাই শানে রিসালাতের উপর। আমি অবাক হই, মানুষ কোরআনে কারীমের এমন এমন সূরা পাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেমন বেয়াদবি গুস্তাখি করে, ঠিক কি না? বলে গোস্তে হাড়ে গড়া, দোষে গুণে ভরা। আরে যেই রাসূলের শান ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আজ মিম্বারের উপর জুমার দিন প্রত্যেক খতিব রাসূলুল্লাহর শান বয়ান করে, ঠিক কি না? এবং এটা কিয়ামত পর্যন্ত বয়ান করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আমি ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাওলা ইয়াসাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম লিখেছেন। আমি ইস্কান্দারিয়া মিশরে ওনার মাজার জিয়ারতের জন্য গেলাম। নুরি সাহেবকে কেউ প্রশ্ন করছিলেন যে মসজিদে নববীর জন্য, মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যাব নাকি নবীজির রওজা জিয়ারত করার জন্য যাব? ভাইরা আমার শুনুন, ধ্যান দিয়ে শুনুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। কি ইরশাদ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ও আমার হাবিব, আর যদি আমার বান্দারা গুনাহ করে বসে, পাপ করে বসে, জাউকা, অতঃপর আপনার কাছে আসে, এটা বলা হয়নি জাউ ইলা মসজিদিকা, আপনার মসজিদে আসে, এটা বলা হয়নি জাউকা, আপনার কাছে আসে। হাবিব মসজিদে নববী, ওটা আপনি নির্মাণ করেছেন, এই জন্য ওটা মসজিদে নববী হয়েছে। আপনার হাত লাগার পরে এটার সম্মান বেড়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জাউকা, এরা যদি ছুটে আসে আপনার কাছে, কার কাছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কার কাছে? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। এখানে মসজিদে নববী শরীফ বলা হয়নি, আপনার কাছে। হাবিব আপনি যদি বদরে থাকেন, এরা যদি বদরে যায়, আপনি যদি মক্কায় থাকেন, এরা যদি মক্কায় যায়, আপনি যদি মদিনায় থাকেন, এরা যদি মদিনায় যায়, আপনি যদি আরাফাতে থাকেন, এরা যদি আরাফাতে যায়, আপনি মিনাতে থাকেন, এরা যদি মিনাতে যায়, আপনি মুজদালিফাতে থাকেন, এরা যদি মুজদালিফায় যায়, জাউকা, যাবার পরে কি করে? ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি ভুল করেছি, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এ হাবিব আপনিও যদি তাদের জন্য ইস্তিগফার করেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত স্পষ্ট আয়াত থাকার পরে, এত স্পষ্ট আয়াত থাকার পরে যে গুনাহগার নবীজির কাছে যাবে, জাউকা, কা কুমা কুম,
ঠিক আছে হুজুর কা কুমা কুম কা আপনার কাছে কুমা আপনাদের দুজনের কাছে কুম আপনাদের কাছে আল্লাহ তাআলা বলছেন জাউকা যদি আপনার কাছে যায় এই ওয়াহাবীরা কা কুমা কুম বুঝো নাই ঠিক কি না জোরে বলুন ঠিক কি না এই তোমরা এটা বুঝো নাই জাউকা আপনার কাছে আপনার কদমে এ রাসূল আপনার কদমের একটা ঠোকর লাগলে একজন ফারুক আযম হয়ে যায় কেউ সিদ্দিক আকবর হয়ে যায় কেউ উসমান গনি হয়ে যায় কেউ আসাদুল্লাহিল গালিব হয়ে যায় হাবিব আপনার কাছে গেলে এই মর্যাদা পায় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ